up for the champions, for the champions. Stand up, stand up, stand up for the champions, for the champions, for the champions. Dynamic personality, Mr. Vikas. Vikas, please welcome Mr. Vikas Ghosh. मैं जीतूं सब Please big hand. Please big hand. এমনি স্টেজ থেকে নামানো যাবে না। পার্সোনালিটাই এমনি। আরে সাকসেসের কিছু তো রাজ তো আছে, yes or no? এমনি তো সুপার স্মার্ট থেকে গোল্ড, গোল্ড থেকে রুবি, রুবি থেকে ডায়মন্ড কেউ হয় না। জাম্পিং বক্স, জাম্পিং বক্স। সাকসেসের কিছু রাজ থাকে, কিছু কথা থাকে, কিছু সবাই সাকসেস দেখে। লোকে সবাই এমনি সাকসেস পায় না, তার পেছনে কিছু প্যাথেটিক কন্ডিশন থাকে, yes or no? ওই প্যাথেটিক, ওই ভেতরে কি চালা নিয়ে বিজনেস করেছে সেটা আমরা এখানে 20,000 মানুষ সবাই শোনার জন্য রেডি, yes or no? Yes or no? প্লিজ thank you please thank you টাইম আজকে একদম কম স্মার্ট ভ্যালু লিডারদের সব থেকে বড় একটা যদি প্রবলেম হয়, সব থেকে বড় যদি ধর্ম সংকট হয়, তাহলে সেটা হলো সব থেকে বড় ধর্ম সংকটটা হলো তাহলে তাকে 5 মিনিটের জন্য কথা বলতে দেওয়া। কারণ বাইরের মার্কেটে একটা ছেলে যে কথা বলতে জানে না, সে যদি স্মার্ট ভ্যালুতে অ্যাটলিস্ট 5 বছরের কোর্স করে নেয়, তার থেকে ভালো কথা বলতে অ্যাটলিস্ট পৃথিবীর আর কোনো MBA স্টুডেন্টও পারবে না, কোনো ডক্টর। তো এটা স্মার্ট ভ্যালুতে আজকে নিয়ার অ্যাবাউট দেখতে 7 বছরে কোনোদিন স্বপ্ন দেখেছি প্রতি মুহূর্তেই রেকগনিশনের স্বপ্ন দেখেছি, প্রতি মুহূর্তেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্বপ্ন দেখেছি। কথা বলে তাজমহল একবার তৈরি হয়নি, তাজমহল দুবার তৈরি হয়, একবার মাথায় আর একবার হাকিকাতে। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 7 বছর ধরে আমি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই গ্যালারিতেই বসে থাকা 10,000 মানুষের সামনে আজকে আমার ফার্স্ট টাইম না। প্লেন একবারে তৈরি হয় না, তৈরি হয়নি এই পৃথিবীতে, কোনো বড় জিনিস একবারে তৈরি হয়নি। স্মার্ট ভ্যালুতে ইতিহাস একদিনে তৈরি হবে না, স্মার্ট ভ্যালুতে ইতিহাস একদিনে তৈরি হবে না। আর লক্ষ্য जितना बड़ा होगा संघर्ष उतना बड़ा होगा। আজকে ইন্ডাস্ট্রিতে অডিটোরিয়ামে ওঠার সময় আমি 7 বছরে প্রথম এখানে উঠলাম।
আর আমি এই কারণেই উঠলাম, কারণ আমার টার্গেট ছিল না এখানে ওঠার। আমার মনে হয় না আমি এখানকার যোগ্য, তাও এখানে আমি উঠলাম কারণ এই সিস্টেমে একটা কথা বলে, গুরু যেটা বলছে সেটাকে মেনে নে, ভালো লাগুক আর না লাগুক সেটাকে মেনে নে, সেটা একদিন হাকিকাত হয়ে যাবে। আজকে অমিত রয়, আজকে মিস্টার অমিত রয়, আমি কসম খেয়েছিলাম এই স্টেজে এখন আসবো না, কারণ স্মার্ট ভ্যালু করছি যখন ডায়মন্ড পিন, স্মার্ট ভ্যালুতে কোনো পিনই না। স্মার্ট ভ্যালুতে 18টা পিন আছে। আমার মনে হয় যে দিনকে 18টা পিন ক্রস করা যাবে সেই দিনকে ভাববো একটু স্মার্ট ভ্যালু হয়েছে, সেদিনকে ভাবতে হবে একটু স্মার্ট ভ্যালু হয়েছে। তো যাই হোক, 5 মিনিটে কথা বলার কিছু নেই। আজকে কথা বলার দিন না, আজকে শোনার দিন না। ওটা ট্রেনিং হলে হয়, ওটা অফিসে হয়। আজকের দিনটা হলো ফিলিংসের দিন। যদি বিকাশ ঘোষ এখানে আসতে পারে তার মানে এটা সম্ভব। এটা অসম্ভব না, সম্ভব। একজন সম্ভব যদি করেছে, প্রত্যেকটা মানুষ সম্ভব করতে পারে। জানতে হবে কিভাবে সম্ভব হয়েছে। আর এখানে যখন আমি উঠে আসছিলাম তখন একটা গান চলছিল, ডন। আমি ডন না, বাট এই সাকসেসের এই লড়াই, যখনই জীবনে সাকসেসের লড়াই লড়বে, লড়তে 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 লড়তে, কথায় বলে না শত্রু বানানোর জন্য খারাপ কাজ করার দরকার নেই, ভালো কাজ ভালোভাবে করো, শত্রু নিতে হবে। আজকে এই জায়গায় আস্তে 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 প্রত্যেকের সাথে লড়তে লড়তে, সিচুয়েশনের সাথে লড়তে লড়তে, ভগবান একটা কথা বলে, গীতায় একটা কথা আছে, যে ফার্স্টেশন হ্যান্ডেল করতে পারে সে সাকসেস হ্যান্ডেল করতে পারে। যে ফার্স্টেশন হ্যান্ডেল করতে পারে সে সাকসেস হ্যান্ডেল করতে পারে। আজকে এই জায়গায় আস্তে 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 প্রত্যেকের সাথে লড়তে 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 আজকে রিয়েলি ফিল হয় আমি ডন। আর হারাতে তুই পারবি না। ওপরওয়ালার হাত যতক্ষণ কারোর মাথায় আছে, কোন মাইকেলাল তাকে হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। দুনিয়া তুর্কিবাদ, দুনিয়া তুর্কিবাদ। একবার রামায়ণে এখানে অনেক লিডার অনেকক্ষণ 5 মিনিট ধরে 10 মিনিট ধরে অনেক কিছু বলে গেল, স্মার্ট ভ্যালু কিভাবে হয়, স্মার্ট ভ্যালু কিভাবে করতে হয়, স্মার্ট ভ্যালু কেন করা উচিত। আমি জাস্ট একটা জিনিস বলবো, স্মার্ট ভ্যালু কারা সাকসেসফুল হবে, টপ অফ দ্য টপ জায়গায় যাবে, যেটা আমি ফিল করেছি। একবার রামায়ণে যখন যুদ্ধ হচ্ছিল, আর বারবার রাবণের মতো একটা শক্তিশালী মানুষ, আর সে বারবার একটা সাধারণ রামচন্দ্রের মতো একটা সাধারণ মানুষের কাছে, যে বনবাসে থাকে, তার কাছে বারবার হেরে যাচ্ছিল। কার কাছে হেরে যাচ্ছিল? একটা সাধারণ মানুষের কাছে রাবণ হেরে যাচ্ছিল। পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী মানুষ রাবণ, ইগো। রাবণ এক এক করে তার যোদ্ধা পাঠাচ্ছে, আর এক এক করে প্রত্যেকে মারা যাচ্ছে। আর ওই সময় দাঁড়িয়ে রাবণ তার সব থেকে শক্তিশালী হাতিয়ার কুম্ভকর্ণকে উঠালো। কুম্ভকর্ণকে বললো, ওঠো, এইবার তোমার আলটিমেট লড়াইয়ের টাইম চলে এসছে, এইবার তোমাকে তোমার পাওয়ার দেখাতে হবে। কুম্ভকর্ণ যখন উঠলো, কুম্ভকর্ণ এসে বললো যে রাবণ, মানে দাদা, আপনি আমাকে জাগিয়েছেন, আপনি থাকতে আপনি আমাকে জাগিয়েছেন, নিশ্চয়ই কোনো বড় কারণ হবে। বলছে হ্যাঁ, একটা বড় কারণ আছে। কি বড় কারণ? বলছে রামচন্দ্রকে বধ করতে হবে। বলছে রামচন্দ্রকে কেন বধ করতে হবে? রাবণ বলছে এই কারণে বধ করতে হবে। আর তখন কুম্ভকর্ণ একটা অ্যান্সার দিয়েছিল, যেটা ইতিহাস বানিয়ে দিয়েছে। তখন কুম্ভকর্ণ দাদাকে বলছে, রাবণকে বলছে, রামচন্দ্রকে আমরা হারাতে পারবো না, রামচন্দ্রকে আমরা হারাতে পারবো না। আর তখন রাবণ রেগে গিয়ে কুম্ভকর্ণকে বলছে, তুই আমার ভাই, তুই কি ভাবিস যে রাম আমার থেকে বেশি শক্তিশালী? বলছে না, রাম তোমার থেকে বেশি শক্তিশালী না, এই পৃথিবীতে তোমার থেকে বেশি শক্তিশালী কেউ নেই, কেউ তোমাকে হারাতে পারবে না। কিন্তু রাম সত্যির সাথে আছে, আর সত্যিকে পৃথিবীর কোনো যুদ্ধে হারানো যায় না। স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালুতে পা রেখে দিয়েছি মানে, স্মার্ট ভ্যালুতে পা রেখে দিয়েছি মানে ভগবানের ইচ্ছা আছে। কথায় বলে না, তু वही करता है जो तू चाहता है, लेकिन होता वही जो वो चाहता है, तो कर वही जो वो चाहता है, होगा वही जो तू चाहता है। কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না যদি বিকাশ ঘোষ রিয়েলি অনেস্ট হয়। আর আমি একটা জিনিস এই স্টেজের সামনে দাঁড়িয়ে বলতে পারি, যখন আমি আজ থেকে 7 বছর আগে বিজনেস স্টার্ট করেছিলাম, ওই লেভেলে কোনো সিনিয়র সাপোর্ট আমি পাইনি, বাট একটা মানুষকে আমি পেয়েছিলাম। কথায় বলেন, একটা অন্ধকে চোখ দিয়ে দিয়েছিল, একটা অন্ধকে চোখ দিয়েছিল। এই ঘরে বসে থাকা প্রত্যেকটা ছেলে যদি একটা অন্ধকে চোখ দিয়ে দেয়, আর ওই মানুষটা নাম হলো মিস্টার সম্রাট রয়, যেই অন্ধকে চোখ দিয়ে দিয়েছিল, যার জন্য কোনো ট্রেনিং এর দরকার পড়ে না, কোনো ট্রেনিং এর দরকার পড়ে না। একটা ডিম যখন বাইরে থেকে ফাটে তখন জীবন নষ্ট হয়, আর ওই ডিমটা যখন ভেতর থেকে ফাটে তখন একটা নতুন জন্ম দেয়। ওই মিস্টার সম্রাট রয়, ওই সম্রাট রয়, কিছুদিনের জন্য ওই মানুষটাকে পেয়েছিলাম, কিছুদিন ওনার সংস্পর্শে থাকার চেষ্টা পেয়েছিলাম।
কিন্তু ওই সম্রাট রয় ওই কিছুদিনে ভেতর থেকে একটা প্রাণের জাগিয়ে দিয়েছিল, একটা প্রাণ জাগিয়ে দিয়েছিল, তারপর থেকে আর পিছনে মুড়ে তাকাই। 4.5 বছর এই বিজনেসে কিছু করতে পারিনি, কিন্তু আমি জানি এই বিজনেসটা 4.5 বছরের না। লোক 5,000 টাকার কুত্তার মতো কাজ করে, তার জন্য যদি 30 বছর নষ্ট করতে পারে, আমি স্মার্ট ভ্যালুতে 5,000 কামাবো। 30 বছর স্মার্ট ভ্যালু, 30 বছর স্মার্ট ভ্যালুতে দেবো। মাথায় একটা জিনিস রাখতে হবে, যাই হয়ে যাক, স্মার্ট ভ্যালুর বুকে পা দিয়েছি মানে, স্মার্ট ভ্যালুর বুকে পা দিয়েছি মানে সুপার স্মার্ট, সিলভার, রুবি এইসব হবার জন্য পা দিন। স্মার্ট ভ্যালুতে পা দিয়েছি মানে আমাকে নাম্বার 1 হতে হবে। স্মার্ট ভ্যালুতে পা দিয়েছি মানে নাম্বার 1 হতে হবে। আর এটা ওপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, যদি স্মার্ট ভ্যালুকে ভেতর থেকে ভালোবেসে থাকে আর স্মার্ট ভ্যালুতে যদি গড় থেকে থাকে, আজকে ডিসি আওয়ান্তি দাঁড়িয়ে আছে বাইরে, আজকে বাইরে ডিসি আওয়ান্তি দাঁড়িয়ে আছে। আর 5 বছরের মধ্যে এই গ্যালারিতে বসে থাকা প্রত্যেকটা ছেলে যারা বিলিভ করবে আমাকে, প্রত্যেকটা ছেলের 5 বছরের মধ্যে ডিসি আওয়ান্তি বাইরে দাঁড়াবে। আজ থেকে 4 বছর 5 বছর আগে আমি আমার টিমকে কমিটমেন্ট করেছিলাম, যখন আমার কাছে মোবাইলও পর্যন্ত থাকতো না, তখন আমি আমার ছোট্ট টিমকে কমিটমেন্ট করতাম, একদিন বড় বড় ইনডোরে প্রোগ্রাম হবে, বড় বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে। আর ওই সময় যদি সব থেকে দামি গাড়ি কারোর ঢোকে, বিকাশ ঘোষের ঢোক আজকে ঢুকে গেছে। আমি আজকে সেম লেভেলের কমিটমেন্ট করছি। যদি স্মার্ট ভ্যালুতে সবার আগে ল্যাম্বরগিনি কেউ কেনে, বিকাশ ঘোষ। যদি স্মার্ট ভ্যালুতে সবার আগে বেন্টলি কেউ কেনে, বিকাশ ঘোষের টিম গেলবে। যদি সবার আগে স্মার্ট ভ্যালুতে টপে কেউ যায়, বিকাশ ঘোষের টিম যাবে। কেন? আমি তার মানে এটা বলছি না যে বিকাশ ঘোষের টিমের মধ্যে বেশি দম আছে, না। এই ঘরে বসে থাকা প্রত্যেকটা অ্যাসোসিয়েটস যেই টিমেই হোক না কেন, স্মার্ট ভ্যালু পেয়ে গেছে মানে তার উপর ভগবানের হাত আছে। এবার শুধু অনেস্ট হতে হবে, বিজনেসটা করতে হবে, অনেস্ট হতে হবে, বিজনেসটা করতে হবে। বিজনেস হয়ে যাবে, এটা বিজনেস না, এটা ক্ষুদ্রতার খেলা, এটা ভগবানের আশীর্বাদ, সিম্পল ব্যাপার। আমি যেটা বলছিলাম, আজ থেকে 7.5 বছর আগে আমার কাছে অত বিজনেস নলেজ ছিল না। শুধু একটা জিনিস বুঝে গেছিলাম, চোখ পেয়ে গেছিলাম, বুঝে গেছিলাম হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। একটা জিনিস জানতাম, এই বিজনেসটা করতে হবে। কারণ কেন করতে হবে, অনেক কারণ আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। বাট একটা জিনিস জানতাম, কাউন্সিলিং আমি পারতাম না করতে, ভুল করে কাউন্সিলিং শিখেছি। প্ল্যান শো আমি পারতাম না করতে, ভুল করে প্ল্যান শো শিখেছি। অনেক প্রসেস করেছি, যে প্রসেসগুলো আমি জানতাম না, ভুল করে শিখেছি। বাট একটা জিনিস জানতো, ওপরওয়ালা জানতো এই ছেলেটার ইন্টেনশন ঠিক আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, স্মার্ট ভ্যালুতে একটা কথা বলতে পারি, স্মার্ট ভ্যালুতে আমার থেকে ভালো প্ল্যান শো অনেকে পারে, আমার থেকে ভালো ট্রেনিং অনেকে দিতে পারে। বাট স্মার্ট ভ্যালুতে একটা জিনিস আমি জানি, যেটা আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি, আমি খুব ভালো মানুষ। সিম্পল জিনিস, আমি খুব ভালো মানুষ। এই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে কজনকে বলতে পারে। আমি কারোর সাথে পলিটিক্স করি না, আমি কাউকে গালাগালি দিই না। ওপরে কে কি করছে, নিচে কে কি করছে, করে গালাগালি দিই না, খিস্তি খামারি দিই না। যে যা করছে, আমি ভগবান না। কে ভুল করছে, আমি ভগবান না। ওপরওয়ালা বসে আছে, ওপরওয়ালা বলছে ও ভুল করছে, তুই কেবে? নিজের কর্ম কর, পৃথিবীতে জন্মেছিস কর্ম করতে, নিজের কর্ম কর। আমার ওপর ছেড়ে দে, আমি জাজমেন্ট করি, তুই না। বোঝাতে পারছি? তবে লাস্ট একটা যাওয়ার সময় একটা কথা বলে যাবো। আজকে আমি খুব লাকি ফিল করছি নিজেকে, রিয়েলি। থ্যাংক গড, বিজনেসে প্রথম যখন কিছু পেতাম না, তখন থ্যাংক গড ছেড়ে যাইনি, তার জন্য আজকে সব পেয়েছি। वो कहते हैं ना, कुछ तो फर्क होता है अमीरों में और फकीरों में, कुछ तो फर्क होता है अमीरों में और फकीरों में, कुछ तो फर्क होता है किस्मतों में और लकीरों में। अगर चलते चलते जिंदगी में मिल जाए स्मार्ट वैल्यू, तो याद रखना दोस्तों, कुछ तो अच्छा लिखा है आपके तकदीर में। थैंक यू फॉर एवर। দেখা হবে নেক্সট প্রোগ্রাম, আরো জবরদস্ত হবে। রেডি আমরা সবাই?